অনেকদিন ধরে ভাবছিলাম এই বিফ মালাই মাখান বাসায় ট্রাই করব। সো আজকে ফাইনালি আমি ট্রাই করছি। প্রথমে হচ্ছে বিফ কিমা, তারপর ওটার মধ্যে একটু দারচিনির গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর সামান্য কুচি করা হচ্ছে ধনিয়া পাতা আর ধনিয়া পাউডার। এই সব কিছুকে আমি সুন্দর মতো হাত দিয়ে ভালোভাবে মিক্স করব। প্রত্যেকটা রান্নার টেস্ট আসে কিন্তু সেটা যত সুন্দরভাবে মাখানো যাবে, মশলাগুলো যত সুন্দরভাবে ম্যারিনেট হবে। সো আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে একদম ভালো মতো মাখাইছি। তারপর যেটা করতে হবে, ফয়েলের মধ্যে একটা কয়লা গরম করে এটার উপরে দিতে হবে বাটার। বাটার দেওয়ার পর সাথে সাথে ঢেকে দেবো যেন স্মোকি ফ্লেভারটা মাংসর মধ্যে একদম প্রপারলি যায়। 3-4 মিনিট পর ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা অ্যারোমা আসে। সো আমি এখন হচ্ছে কাবাবের শেপ দিব। আর হ্যাঁ, সবাই কমেন্টে জানাবেন কেন এই কাবাবের শেপটা এরকম। সো যাই হোক, একটা একটা করে কাবাব আমার রেডি হয়ে গেছে। আমি এখন এগুলোকে একদম কম আঁচে ফ্রাই করে নেব, যেহেতু এটা বিফ, হয়তো একটু সময় লাগবে। আমি একদম হালকা গোল্ডেন ব্রাউন করব, কারণ বেশি ভাজা ভাজা করলে শক্ত হয়ে যাবে, হালকা যেন একটু সফট থাকে। এখন আমি টক দইয়ের মধ্যে একটু চিনি দিব, লবণ দিব, আর টানো ক্রিম দিব। ক্রিমটা আমি একটু বেশি করে দিব, কারণ অনেক মজা লাগে। আর টক দইটা আমার এখানে একটু পাতলা, কারণ এটা হোমমেড টক দই ছিল। আর এটাই সেই ফাইনাল ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে উপর দিয়ে গরম গরম ধোয়া ওঠা বাটার। এটাই হচ্ছে আসল টেস্ট দিবে মালাই মাখান যেটাকে বলে। লাস্টে আমি স্লাইস চিজ অ্যাড করব। এটা একদম আমার স্টাইলের, জাস্ট আমি আমার জন্য অ্যাড করছি, কারণ আমি আবার একটু সব কিছুতে চিজ পছন্দ করি। এখন আসি টেস্টের কথায়। আমি জাস্ট একটা কথাই বলবো যে এই রেসিপি আমি কেন বাসায় আগে ট্রাই করিনি, অ্যান্ড এটা আপনারা বাসায় একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে যাবেন। এটা এত মজা।